হোসেন শান্তর সেঞ্চুরির থেকে মমিনুল হকের ওই যে সেঞ্চুরিটা না হওয়ার আক্ষেপ আমাকে বেশি পড়াইছে। কারণ এই ছেলেটা অনেক দিন ধরে টেস্ট ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে এবং সে যখন টেস্ট ক্রিকেটে আসে তখন সে অন্যরকম উন্মাদনার একটা জানান দিয়েছিল এবং বোঝা যাচ্ছিল যে প্রপার একটা টেস্ট ব্যাটারের মধ্যে যা থাকা দরকার সব কিছুই মমিনুল হকের মধ্যে আছে এবং সে সেটা প্রুফ করছিল। কিন্তু মাঝখানে কেন যেন অ্যামেলগ্যামেট হয়ে গেছে, অনেকদিন ধরেই সে রান করতে পারছিল না। আজকে একটা সেঞ্চুরি দেখার জন্য আমি আমি জাস্ট মমিনুলের সেঞ্চুরি দেখার জন্য বসেছিলাম। শান্ত সেঞ্চুরিটা করছে। কংগ্রেচুলেশন শান্ত, মিস্টার ক্যাপ্টেন। কিন্তু মমিনুলের ওই সেঞ্চুরি আক্ষেপটা আমাকে যেন বেশি পড়াইছে। ওই জায়গা থেকে সেঞ্চুরিটা বের না করে যে আউট হয়ে যাওয়া, সেটা আমার কাছে বেশি মর্মাহত বা হতাশজনক মনে হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। টেস্ট ম্যাচের আজকে প্রথম দিনে বাংলাদেশ দারুণ করেছে, দারুণ শুরু করেছে। 4 উইকেট মাত্র গেছে, তারপরে এখনও মিস্টার ডিপেন্ডেবল এবং এলকেডি ক্রিজে অবস্থান করছে। নেক্সট দিনে অবশ্যই বাংলাদেশের হবে এবং তারা যদি প্রথম সেশনটা ভালোভাবে কাটাতে পারে তাহলে ভালো একটা স্কোর দাঁড় করায় তারা হয়তোবা তাদের ফার্স্ট ইনিংসটা শেষ করতে পারে। কংগ্রেচুলেশন নাজমুল হোসেন শান্ত এগেইন। আর বাংলাদেশের জন্য শুভকামনা। এই ম্যাচটা হয়তোবা বাংলাদেশ জিততে যাচ্ছে।